আসসালামু আলাইকুম আদাব। গতকাল ছিল ৭ই মে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। তিনি তার দ্বিতীয় প্রত্যাবর্তন দিবস এবং তার প্রথম প্রত্যাবর্তন দিবস স্বদেশে তিনি তাকে দুইবারই দেশে বৈরী অবস্থায় ফিরে আসতে হয়েছে। সব নিষেধাজ্ঞাকে অবহেলা করে, অবজ্ঞা করে এবং চ্যালেঞ্জ নিয়ে এই দেশের মানুষের মুক্তির জন্য। সেটা প্রথম এসেছিলেন বঙ্গবন্ধু হত্যার পরে প্রায় ৬ বছর পরে ১৭ই মে ১৯৮১ তিনি এসেছিলেন পিতামাতা ভাইহীন, পরিবার পরিজনহীন স্বদেশে বাঙালি জাতির আপনজন হয়ে, দলীয় নেতাকর্মীদের, বঙ্গবন্ধুর অনুসারীদের অভিভাবক হয়ে। দ্বিতীয়বার তিনি যখন বিরোধী দলের নেত্রী, আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে, যখন তিনি মহাজোটের নেত্রী ২০০৭ সালের ৭ই মে আবার স্বদেশ প্রত্যাবর্তন করেন সকল নিষেধাজ্ঞা অমান্য করে। সেদিন কেন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল? সেই সময় সরকার ছিল সেনা শাসিত তত্ত্বাবধায়ক সরকার, যার নেতৃত্বে ছিল ইয়াজউদ্দিন, ফখরুদ্দিন এবং মঈনুদ্দিন। তাদের সামনে তারা তাদের ক্ষমতার টিকিয়ে রাখার জন্য, দীর্ঘায়িত করার জন্য এবং বিরাজনীতিকরণের জন্য, যেখানে ইউনূসও সেই ষড়যন্ত্রে জড়িত ছিল ওই সময়। ইউনূস কিন্তু শুরুতেই ওই সময় জড়িত ছিল এবং একটি রাজনৈতিক দলও গঠন করেছিল। তারা যখন বঙ্গবন্ধু কন্যায় বিভিন্ন মামলা দিয়ে কোনো অবস্থায় দমাতে পারছিল না, তখন তিনি যখন চিকিৎসা শেষে দেশে ফিরছিলেন, তাকে নিষেধাজ্ঞা দেওয়া হয় দেশে ফিরতে। তারপর তিনি যখন দেশে ফিরতে চাইলেন, তখন বিভিন্ন বিমানকে বলে দেওয়া হলো তারা যেন তাকে বহন না করে। ওনার ব্রিটিশ এয়ারওয়েজের টিকিট থাকা সত্ত্বেও ব্রিটিশ এয়ারওয়েজ তাকে বহন করেনি। শেষ পর্যন্ত ইত্তেহাদ এর একটি ফ্লাইটে তিনি ঢাকা ফিরেন এবং দুইবারই ১৭ই মে ১৯৮১ এবং ৭ই মে ২০০৭ সালে লাখো জনতা তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানায়। গত বছর পর্যন্ত আমরা দুটি স্বদেশ প্রত্যাবর্তন দিবসই খুব জাঁকজমকভাবে আমরা উদযাপন করেছি। এইবার কিন্তু আমরা পারিনি। প্রথমে বললাম তখন বিরোধী দলের নেত্রী এবং গতবার তিনি তখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, কিন্তু তাকে দুর্ভাগ্যক্রমে ষড়যন্ত্রের মাধ্যমে তাকে নির্বাসিত হতে বাধ্য করা হয়েছে। আবারও তিনি নির্বাসিত হয়েছেন ভারত থেকে তিনি নেতাকর্মীদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন কিভাবে সংগঠিত হতে হবে, কিভাবে দলকে ঘুরে দাঁড়াতে হবে। আমরা জানি অনেক নেতাই আজকে দেশান্তরিত। ১৯৭৫ সালে তারা ২ বোন শুধু দেশান্তরিত ছিলেন। ২০০৭ সালে তিনি যখন গিয়েছিলেন, আসলে তিনি এককে গিয়েছিলেন। আসার সময় যুক্তরাজ্য থেকে আওয়ামী লীগ এবং ইউরোপ আমেরিকা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা তার সঙ্গী হয়েছিলেন এবং তারা দেশে ফিরে গ্রেপ্তার হয়েছিলেন। এইবার তিনি বাধ্য হয়েছেন নির্বাসিত হতে। তাকে নির্বাসিত হতে বাধ্য করা হয়েছে। আবারও সেনাবাহিনী, আবারও ষড়যন্ত্র, আবারও আমেরিকা, আবারও পাকিস্তান। তাই এবারও আমরা তার স্বদেশ প্রত্যাবর্তন দিবসটি ৭ই মে সেইভাবে পালন করতে পারিনি, তার বাস্তবতার কারণে। কারণ আমরা আওয়ামী লীগ এখন সবচেয়ে কঠিনতম দুঃসময় পার করছে। সেই দুঃসময় আওয়ামী লীগকে তার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনের চেয়ে দলটাকে গুছিয়ে নেওয়া হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আজকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকিয়ে দেওয়া হয়েছে, হুমকির সম্মুখীন। আমরা মানসিকভাবে একেবারেই পাকিস্তান ও ভারতের কাছে বিক্রি হয়ে গেছি, বেশিরভাগই পাকিস্তানের কাছে। ভারতের কাছে বিক্রি বলবো না, ভারতের প্রতি আমাদের দরদ, কারণ ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, বাংলাদেশের জন্মলগ্নের সবচেয়ে পরীক্ষিত বন্ধু। আর পাকিস্তান হচ্ছে বাংলাদেশের শত্রু রাষ্ট্র। তারা যা সবসময় এখনও তারা বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি। তাই
পাকিস্তান যখন আক্রান্ত হয়, পাকিস্তানের কিছু কিছু মানুষ তো আমাদের খুশি হয়, কিন্তু ভারতকে যারা, ভারত পাকিস্তানের হয়ে যারা কথা বলে, তারা আসলেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব চায় না। বাংলাদেশের স্বাধীনতা বিকিয়ে দেওয়া সেই মুহূর্তে 7ই মে গত হলো কালকে, এবং তিনি দেশের বাইরে নির্বাসিত সেই ভারতেই আছেন। 15ই আগস্টের পরে তিনি ভারতে আশ্রয় নিয়েছিলেন, এবারও তিনি ভারতে আশ্রয় নিলেন। ভারত তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মর্যাদায় তাকে আশ্রয় দিয়েছে। এর আগে দিয়েছিল বঙ্গবন্ধু কন্যা হিসাবে, এবারও বঙ্গবন্ধু কন্যা এবং প্রধানমন্ত্রী দুইটি। আমাদের কপাল খারাপ, আমরা সদস্যতা পালন করতে পারলাম, কিন্তু সময় আমাদের আসবে। আমাদের যা দুঃখের দিন, যা কঠিন সময় আমরা পার করে ফেলেছি এবং পার করছি, আমাদের আর এর চেয়ে কঠিন এবং দুঃখের দিন, দুঃসময়ের দিন, দুঃসহের দিন আসবে না। আমাদের ঘুরে দাঁড়াবার পালা, এবং আমরা ঘুরে দাঁড়াবই। আমি বলছি দাঁড়াবই। আওয়ামী লীগ বারবার হুচট খেয়েছে, বারবার কঠিন সময় মোকাবেলা করেছে, আবার আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমরা আবার ঘুরে দাঁড়াব, এবং আমরা আগামীতে আবারও মহাসমারোহে বঙ্গবন্ধু কন্যার স্বদেশ প্রত্যাবর্তন উদযাপন করব। আবারও তিনি ঢাকা এয়ারপোর্টে অবতরণ করবেন, লাখো জনতা তাকে অভ্যর্থনা জানাবে। শুধু সময়ের অপেক্ষা মাত্র। হয়তো লাগতে পারে 2 বছর, 1 বছর, 10 বছর, কিন্তু আমরা ফিরবই, এবং বঙ্গবন্ধু কন্যা সসম্মানে দেশে ফিরে আসবেন, এবং তাকে ঢাকা এয়ারপোর্টে বাংলাদেশের কোটি জনতা তাদের নেত্রীকে, তাদের আপাকে, তাদের মাকে তারা বরণ করে নেবে। কারণ শেখ হাসিনা ছাড়া, আওয়ামী লীগ ছাড়া এদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয়। এদেশকে উন্নয়নের দিয়ে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সুদী সরকার দেশটাকে শেষ করে দিয়েছে, আর তার জন্য দায়ী তার সাঙ্গবঙ্গ রাজনৈতিক দলগুলো, যারা আঁকেন হারে হারে টের পাচ্ছে কি ভুলটা করেছে, কি ভুলটা করেছে। সুতরাং বঙ্গবন্ধু সৈনিকদের প্রতি আহ্বান, আওয়ামী লীগ নেতাকর্মীরা, আপনারা ঘুরে দাঁড়াবেন, সাহস হারাবেন না। নেত্রী আমাদের আছেন, তিনি আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, আপনারা পাচ্ছেন। নিজ নিজ অবস্থাকে তাদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা করুন, এবং আমরা খুব সহসাই শেখ হাসিনাকে আমরা ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে চাই। আবার তিনি ফিরবেন, সগৌরবে ফিরবেন, বীরের বেশে ফিরবেন। শেখ হাসিনা আসবেন, বাঙালি জাতি হাসবে। শেখ হাসিনা আসবেন, বাঙালি জাতি হাসবে। বঙ্গবন্ধু ফিরবেন, বাঙালি জাতি হাসবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।